হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগতম রায়হান ইন্ডো ব্লগসে। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রায়হান। আজ আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও, নতুন একটি টপিক। অনেকেই ভাবেন অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে হলে আইএলস করা বাধ্যতামূলক। আসলে কি তাই? এই নিয়ে আজ আপনাদের সাথে ভিডিওটি রইবে। চলুন শুরু করা যাক। আইএলস ছাড়াও কিভাবে সম্ভব সেটা সম্বন্ধে আমি এখন বলবো। আইএলসের বিকল্প কিন্তু অন্যান্য অনেক পরীক্ষা রয়েছে। আইএলস মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, মানে হচ্ছে এটা ইংলিশ প্রফিসিয়েন্সি একটা টেস্ট। এরকম আরও অনেকগুলো টেস্টই রয়েছে যেগুলো কিনা অনেকগুলো দেশেই কার্যকর বা অনেকগুলো দেশেই গ্রহণযোগ্য। যেমন তেমন একটি রয়েছে পিটিই। পিটিই মানে হচ্ছে আপনার পিয়ারসন টেস্ট অফ ইংলিশ। তারপর হচ্ছে আপনার ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট, তবে কিন্তু এখন অনেক দেশের কিন্তু ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে না। তারপর রয়েছে আপনার টোফেল। টোফেল হচ্ছে টেস্ট অফ ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ। তাছাড়াও রয়েছে আপনার এমওআই। এমওআই হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, মানে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছেন, প্রমাণ দিলে আইএলস লাগবে না। মানে হচ্ছে যে আপনি যদি কোনো আমরা তো যেহেতু বাংলাদেশ থেকে, সেহেতু তো আমাদের আইএলস মানে আইএলসের মতন অন্য অন্য যেই পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো দিয়েও কিন্তু আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন। তো সেক্ষেত্রে এখন বললাম পিটিই আছে, এমওআই আছে, টোফেল আছে, যেগুলো কিনা অস্ট্রেলিয়ার অনেক ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। আইএলস ছাড়াও মানে এই পরীক্ষাগুলো দিয়ে অনেক ইউনিভার্সিটি আপনাকে গ্রহণ করবে বা অ্যাকসেপ্ট করবে। তার মধ্যে হলো সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি, এআইবি হায়ার এডুকেশন, তারপর হচ্ছে আপনার ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, তারপরে আছে আপনার আরএমআইটি ইউনিভার্সিটি, ডেকিন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ নিউক্যাসল। তাছাড়াও আরও অন্য অন্য ইউনিভার্সিটি আছে যারা কিনা আইএলস বাদেও এই পরীক্ষাগুলোর মাধ্যমে আপনার মানে আপনাকে গ্রহণ করবে আর কি। মানে এই পরীক্ষাগুলোর আইএলসের ভিতরে পার্থক্য কী? আইএলস হচ্ছে পেপার বেসড, আবার কম্পিউটার বেসডও আছে। মানে পিটি দিলে আপনার সুবিধা হচ্ছে কি, পিটিতে আপনি রেজাল্টটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, একদিনের ভিতরেই সম্ভবত পিটির রেজাল্ট পাওয়া যায়। তবে পিটি কিন্তু সম্পূর্ণ কম্পিউটার বেসড একটি পরীক্ষা। আর আইএলস হচ্ছে ট্রেডিশনাল টেস্ট, মানে এই আইএলস কিন্তু সব জায়গায় গ্রহণযোগ্য। যে কোনো জায়গায় টোফেল গ্রহণযোগ্য নাও হতে পারে, পিটিও গ্রহণযোগ্য না হতে পারে, কিন্তু আইএলস কিন্তু গ্রহণযোগ্য হয়ই হয়। সেক্ষেত্রে সবাই আইএলসই প্রেফার করে। তবে আপনার কাছে যেটা সহজ মনে হবে আপনি সেটাই করবেন। মানে আইএলস করার আগে আপনি দেখে নেবেন, আপনার যদি ডেস্টিনেশন অস্ট্রেলিয়া হয় সেক্ষেত্রে আপনি পিটি করতে পারেন, টোফেল করতে পারেন, এমওআই করতে পারেন, এটা আপনার উপর নির্ভর করবে। তো এই রইল যে আইএলস ব্যতীত অস্ট্রেলিয়া যাওয়া যায় কিনা। তো আইএলস ব্যতীত অস্ট্রেলিয়া যাওয়া যায়, মানে অন্য অন্য ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দেওয়া লাগে আর কি। তো তাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারলে, তাদের রিকোয়ারমেন্ট যদি আপনি ফুলফিল করতে পারেন, সেক্ষেত্রে আপনি তাদের ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন ব্যাপারটা। তো পরবর্তী ভিডিওতে নতুন একটি টপিকস নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।